মাত্র 2টি উপকরণ দিয়ে ঘরেই তৈরি করতে পারেন এরকম মজাদার একটা ক্রিম চিজ। এটা কিন্তু ব্রেড দিয়েও খেতে পারেন, অথবা অনেকেই আজকাল বিভিন্ন ডেজার্ট আইটেমের মধ্যে এই চিজটি ব্যবহার করে থাকেন। তবে ভাবছেন দোকানের মতো হবে কি না? অনেস্টলি বলছি, একদম দোকানে থেকেও অনেক মজাদার এই ক্রিম চিজটি। সব কিছুর পরিমাণ ঠিক রেখে তাই আপনাদের জন্য নিয়ে এলাম পারফেক্ট একটা ক্রিম চিজ রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং রেসিপি। আজকে আপনাদেরকে করে দেখাবো হোমমেড ক্রিম চিজ। চলুন দেখে নিচ্ছি আমি এটি কিভাবে ব্যবহার করেছি। হোমমেড ক্রিম চিজ বানানোর জন্য আমি একটি স্ট্রেনারে একটি কাপড় বিছিয়ে তাতে 500 গ্রাম টক দই নিয়েছি। এটাকে এখন আমি পানি ঝরিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। টক দইয়ের কিন্তু পানিটা ফেলে দেওয়া যাবে না, কারণ এটা দিয়ে কিন্তু আমি পরে যখন দুধের ছানা তৈরি করব তখন আমার কাজে লাগবে। এভাবে চিপে চিপে আমি দইয়ের থেকে পানিটা কিছুটা বের করে ভারী একটা কিছু জিনিস দিয়ে এটাকে আমি ঠিক চেপে 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে আসছি। আমার দইয়ের নিচে যে পানিটা জমেছিল সেটা আমি একটি মেজারমেন্ট কাপে মেপে দেখছি আমার কতটুকুন হয়েছে। এখানে আমার 1 কাপ পানি হয়েছে। পানিটাকে আমি একটি সাইডে রেখে দিচ্ছি। এখন একটি প্যানে আমি 1 লিটার দুধ নিব। এখানে কিন্তু আমি একদম খাঁটি গরুর দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে পাউডার দুধও ব্যবহার করতে পারেন। দুধটা আগে থেকেই বলক তুলে রেখেছিলাম। আমরা নর্মাল পনির তৈরি করার জন্য দুধের ছানা কাটি, তাকে বলে কটেজ চিজ। আর এই ক্রিম চিজের জন্য রিকটা চিজ তৈরি করতে হয়, যার জন্য আমি এখানে 1/4 কাপ পানি ঝরানো টক দই দিয়ে দেব। আমার কিন্তু এখানে বলক ওঠা দুধ। আমি চুলাটা বন্ধ করে 2-3 মিনিট পরেই আমি এই টক দইটা ব্যবহার করেছি। এখন এটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। এখন আমি যে পানিটা রেখেছিলাম টক দইয়ের, সেটা আমি অল্প অল্প করে দেব, দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আমরা যে টক দইটা ব্যবহার করেছি সেটা দিলে কিন্তু এই ছানাটা অনেকটাই সফট হয়। আমি এখন বাকি অংশটাও দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নেব। দুধ থেকে কিন্তু ছানাটা আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটি স্ট্রেনারে করে দুধটাকে ছেঁকে নিচ্ছি। এই কাজটি কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। স্ট্রেনারে ঢালার পরে আমি এখানে 1 কাপ ঠান্ডা পানি দিয়ে দিব, যেন ছানাটা আমার ওভারকুক না হয়ে যায়, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। ঠান্ডা পানিটা দিয়ে আমি ছানাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে গরম ভাপটা বের করে নেব। এখন আমি যে টক দইটা পানি ঝরিয়ে রেখেছিলাম সেটি একটি বাটিতে তুলে নিচ্ছি। দেখুন আমার টক দইটা পানি ঝরিয়ে কতটা সফট হয়েছে। এটা আমি একটি সাইডে এখন রেখে দিচ্ছি। একটি ব্লেন্ডারে আমি ছানাটাকে মেপে নিয়েছি। আমার ছানাটা হয়েছে 1 কাপ। আমি এখানে 1 কাপ ছানা দিচ্ছি। ছানাটা কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে। একটু কষ্ট করে ছানাটা যদি এভাবে আপনি তৈরি করেন তাহলে কিন্তু আপনার এই চিজ কিন্তু খেতে ভীষণ মজা লাগবে। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ বাটার, দিয়ে আমি এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করব। ব্লেন্ড করার পরে কিন্তু আমার এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। এই পর্যায়ে এটাকে আরও সফট করার জন্য আমি এখানে ব্যবহার করব পানি ঝরানো টক দই। এখানে আমি 1/2 কাপ টক দই দিচ্ছি। এটা দেবার পরে আবার আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেবার পর এটা একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। দেখুন বাজারে ক্রিম চিজ কিন্তু ঠিক এরকমই একটা টেক্সচার থাকে। এটা খেতে কিন্তু ভীষণ মজা। এখানে কিন্তু কোনো দানা দানা নেই। আপনি যদি এভাবে তৈরি করেন, দেখুন আমি হাত দিয়ে একবার আপনাদেরকে দেখাচ্ছি,
একদম ক্রিমের মতো তৈরি হয়েছে। আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কাচের জারেও কিন্তু এই কাজটি করতে পারেন। আমি একটি এয়ারটাইট বক্সে এটাকে সুন্দর করে ঢেলে নিয়েছি। এখন আমি একটি ব্রেড স্লাইসের মধ্যে আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন এর ঘনত্বটা কত সুন্দর হয়েছে এবং খেতে কিন্তু ভীষণ মজা। আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য পরিমাণ লবণও ব্যবহার করতে পারেন। আমি এখানে লবণ দেইনি, কারণ আমি এই ক্রিম চিজটি বিভিন্ন ডেজার্ট আইটেমে তৈরি করব। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পেতে। আল্লাহ হাফেজ।